আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন এই ক্ষণস্থায়ী পৃথিবীর জীবনে আমাদের পাঠিয়েছেন, অজস্র নিয়ামত রহমত দান করেছেন। আলহামদুলিল্লাহ, দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। সুজন ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজ আসলে অনেক বিষয়ে কথা বলি আপনাদের কাছে, দিনের বিষয়ে দীর্ঘদিন ধরে অনেক বেশি আলোচনা করি, কথা বলি, জানেন। এই জন্যই আপনারা আমাকে দিনের জন্য অনেকেই ভালোবাসেন। যা হোক, আলহামদুলিল্লাহ, সকলে জানেন আমি কোন অবস্থা থেকে আমি দিনের দায়িত্ব পালন করছি, দিনের কথাগুলো আপনাদেরকে চেষ্টা করছি জানানোর জন্য। আসলে আমরা কেউ চাই না যে সমাজে কোনো অপরাধী কোনো মানুষ নির্মম হত্যার শিকার হোক, ধর্ষণের শিকার হোক, মানুষের গুচ্ছিত মালামাল, দামি সম্পদ লুণ্ঠিত হোক, চোর ডাকাত মানুষকে নিঃস্ব করে দিক। কিন্তু আসলে বর্তমান যে পরিস্থিতি, আজ আলোচনার বিষয়টা, আমি আসলে যদি আপনারা একটু মনোযোগ সহকারে লাইভটা দেখেন, একটু সময় দেন, তাহলে হয়তো কিছুটা ধারণা আপনাদের পরিবর্তন হবে। আজ এই দেশের যে পরিস্থিতি, আইন শৃঙ্খলার যে অবনতি আমরা দেখছি কিছুটা, বা দেশের যে অপরাধীরা ফাঁকা মাঠেই গোল দিচ্ছে, কেন দিচ্ছে, আজ এই অবস্থা কেন, এটা আপনাদের জানা খুবই প্রয়োজন। আমি মনে করি, আমার চিন্তা থেকে এটা আসছে যে আসলে আমাদের মনের অবস্থাটা অনেকেরই ভালো না, কারণ যে ক্ষতিগ্রস্ত তার কথা কি বলবো। আজ এই অবস্থা কেন, দেশের আজ এই অবস্থা কেন, এটা আপনাকে জানার অধিকার আছে, আপনাকে জানতে হবে। যেহেতু আমি একজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং পুলিশ সদস্য, এটা আপনাদেরকে জানানো আমার দায়িত্ব। এটা দিনের বিষয়। আমি যদি আপনাদেরকে মানে এখানে আমি আমার পুলিশের পক্ষ নিয়ে কথা বলবো বা নিরপরাধ এমনটা না, যেটা বাস্তবসম্মত কথা, যেটা আল্লাহ তাআলা আমাকে বোঝার তৌফিক দিয়েছেন, সেটা আপনাদেরকে জানাবো। আমার অনুরোধ থাকবে যে আপনারা কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। যদি সকালে এই সময়টা যদিও আমার আসার এমন কোনো প্রস্তুতি থাকে না, যা হোক, আমি আসলে ডিউটি যে কোনো ক্ষেত্রে হোক, ভাবছি একটু সময় দিব, সময় দিয়ে চলে যাব। আমাদের আজ যে সমস্যার সম্মুখীন আমরা হয়েছি, আপনারা জানেন যে আপনারা চিরকালই পুলিশ ডিপার্টমেন্ট প্রতি আপনাদের একটা অনীহা, মানে ভালো লাগা নেই। যেটা আমার বাবাও ছিল পুলিশে, আমি শুনেছি, ছোট থেকে দেখেছি যে পুলিশ একটা বিতর্কিত, দেশের মানুষ ভিন্ন চোখে দেখে। কারণ দেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশের অনেক কষ্ট, পরিশ্রম, অনেক ত্যাগ তিতিক্ষাকে অতিক্রম করে কিন্তু দায়িত্ব পালন করা হয়। চাকরি করি, বুঝি যে আসলে নিজের জায়গা থেকে যে আসলে কতটা কষ্ট, পরিশ্রম, কত ত্যাগ স্বীকার করতে হয়। আসলে আমরা পুলিশের চাকরি করে যতটুকু বুঝি যে ভালো লাগা, ভালোবাসা অর্জন করা এই পোশাক পরে খুব কঠিন, সহজ না। কারণ এদেশে যত মানুষ চাকরি করে সরকারি, পুলিশ হচ্ছে সবার সামনে থাকে। বাজারে যেমন মাছ বিক্রি হয়, দোকানদাররা কিন্তু মাছগুলো সাজিয়ে রাখে দেখানোর জন্য, ঠিক আমাদের চাকরিটা দেখানোর মতো। এই পোশাকটা পরে যখন আমরা বাইরে যাই, অজস্র মানুষের মধ্যে আমরা একটু ভিন্ন পোশাক, ভিন্ন আমাদের আকার আকৃতি যা হোক না কেন, অস্ত্র, মানুষ আমাদের দিকে দৃষ্টি দেয়। আমরা কিভাবে খাচ্ছি, কিভাবে পড়ছি, কি করছি, সবই মানুষ দেখে। যা হোক, এই জন্য অনেক কিছুই ভালো মন্দ প্রকাশ্যে দেখা যায়। ভালো কাজটা মানুষের চোখে পড়ে, খারাপ কাজটা মানুষের চোখে পড়ে। তো পুলিশের আসলে ভালো মন্দ মিলেই পুলিশের দায়িত্ব। কেউ অন্যায় করছে, কেউ জুলুম করছে, কেউ ভালো কাজ করছে, কেউ হালাল পথে চলে, কেউ হারাম উপার্জন করে, সবার ভিতরে আছে। আমি সবসময় বলি, শুধু পুলিশ না, আপনি যে শুধু ঢালাও ভাবে পুলিশকে দোষ দিয়ে যাবেন চিরটা কাল, যে পুলিশ ঘুষ খায়, পুলিশ ঘুষ করে, ঘুষ তো সবাই চলে। যার আল্লাহর ভয় নেই,
যে অফিস আদালতে চাকরি করে, সিভিল যারা পোশাক ছাড়া যা চাকরি করে, সরকারি অনেক বাহিনী আছে, অনেক কর্মকর্তা আছে, কর্মচারী আছে, অনেক সংস্থা আছে, তাদের ভিতরে কিন্তু অনেক দুর্নীতি, ঘুষ চলে, আর বড় অঙ্কের পুকুর চুরি চলে। কিন্তু মানুষের ওইদিকে কোনো দৃষ্টি নেই, চিন্তার শুধু পুলিশের দিকে একভাবে মানুষ আঙ্গুল তুলে কথা বলে, মানুষ গালি দিচ্ছে, আপনারা জুলুম করছেন, অত্যাচার করছেন, স্বৈরাচারের সহযোগী হয়েছেন। আসলে যে সরকার দায়িত্বে থাকবে, আমাদের তাদেরই দায়িত্ব, আদেশ নির্দেশ মানতে হয়। তারা যদি বৈধ আদেশ দেয়, এটা আমাদের জন্য ভালো। অনেকে আছে আল্লাহর ভয় করে অনেক কিছু বেঁচে চলে, আমরা চেষ্টা করি যে আমরা অবৈধ আদেশ শুনবো না। যাক, ঘুরে ফিরে যে বিষয়টা বলার উদ্দেশ্য, যে আজ দেশের এই অবস্থা কেন। আমি আমার চাকরি 2008 সালে, আমি তখন যখন আমরা জয়েন করলাম 9 সালে, তখন শুনেছি, আমি তখন ঝিনাইদহ পোস্টিং ছিল প্রথম, বরিশাল আরব থেকে, সরি, প্রথম বরিশাল আরব। তখন শুনেছি যে ঝিনাইদহের পরিস্থিতি খুব খারাপ ছিল, প্রচুর সন্ত্রাসী, দিনে দুপুরে মানুষ জবাই করতো, মারতো, কাটতো। তখন জাহাঙ্গীর হোসেন মাতুব্বর এসপি, তখন উনি প্রচুর বন্দুকযুদ্ধ, র্যাব, ক্রসফায়ারের কারণে এই এই সন্ত্রাসীরা বিলুপ্ত হলো। তখন 2003-4 সালে প্রচুর সর্বহারা নানান ধরনের সন্ত্রাসী বাহিনী বের হয়েছিল। আপনারা যারা 90 দশকের মানুষ, আপনারা জানেন। আমাদের মনে আছে স্পষ্ট, ঘর থেকে বেরোতে পারতাম না, তখন ভয় লাগতো, এমন ছিল। অনেকে পিশাব পায়খানা ঘরে করতো, মানে তখন তো অ্যাভেলেবেল ঘরের ভেতর বাথরুম, টয়লেট ছিল না। তা প্রচুর সন্ত্রাসী বেরিয়েছিল, মানুষের হত্যা, ওপেনে মানুষকে গুলি করে হত্যা, মানুষকে চাঁদাবাজি প্রচুর বেড়েছিল। তখন র্যাব যখন গঠন হলো 2004 সালে, তার ওই সময় থেকে ক্রসফায়ার, বিভিন্ন রকম অপরাধীদের, বিভিন্ন বন্দুক যুদ্ধের জন্য এই অপরাধীরা ভয় পেল। ধর্ষণ, অপরাধ, অনেক কিছু কিন্তু নির্মূল হলো। ঝিনাইদহের পরিস্থিতি, আমি 4 বছর ছিলাম, আস্তে আস্তে কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে, প্রচুর মার্ডার হতো। তো আসলে প্রশাসনের যে দায়িত্বটা, সেটা যদি সঠিকভাবে তারা যদি করতে না দেয়া হয়, না পারে, তখন দেশের এই পরিস্থিতি হবেই। আপনারা যারা আমার লাইভে শুনছেন, দেখছেন, লাইভটা পারলে মানুষকে শেয়ার করে মানুষকে শোনার, জানার সুযোগ দিবেন। আমাদের দোষ আছে, আমরা অপরাধী, কারণ আমরা মানুষ, আমরা ফেরেশতা না, ভুল আছে। দায়িত্বের ক্ষেত্রে অবহেলা আছে, দায়িত্বের ক্ষেত্রে ভুল তো একটু হতেই পারে, কিন্তু পুলিশের যে দায়িত্ব, একটা অস্ত্র, গুলি ব্যবহার করার উদ্দেশ্যটা কোথায়? একজন অপরাধীকে ঘায়েল করা। কিন্তু বিগত দিনে দেখা হয়েছে এমনটা হয়, কিন্তু প্রশাসন যাই করুক না কেন, পুলিশ কিন্তু দিন শেষে নিজেই নেগেটিভ মন্তব্যের শিকার হয়েছে, পুলিশ আঘাত পেয়েছে, পুলিশ হত্যার শিকার হয়েছে, পুলিশ লাঞ্ছিত হয়েছে, পুলিশকে অপমান করা হয়েছে। একজন মাদক ব্যবসায়ী এই সমাজে, একজন গাঁজা ব্যবসায়ী, সে কিন্তু চাইবে আমি স্বাধীনভাবে ব্যবসা করব, কিন্তু প্রশাসন তাকে চাইবে না। কিন্তু হয়তো কিছু ক্ষেত্রে নেগেটিভ থাকতেই পারে, কিন্তু তখন তারা নানানভাবে ওই ড্রামে করে, কাঁঠালের ভিতর, আমের ভিতর, আনারসের ভিতর নানান পদ্ধতি অবলম্বন করে তারা এই ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা তারা কিন্তু পাচার করে। আপনারা হয়তো নিউজে দেখেছেন যে টায়ারের ভিতর ঢুকাইছে, কাঁঠালের ভিতর নিচ্ছে, নানানভাবে তারা কিন্তু সেক্ষেত্রে কিন্তু প্রশাসনের অনেক ভূমিকা আছে এই দেশে। অনেক অপরাধীরা পুলিশ প্রশাসনকে, মানুষ যেমন মনে করে পুলিশ লাগে না, যেমন এই আন্দোলনের 5 তারিখে, 4 তারিখে আন্দোলনের পরে কিন্তু পুলিশে জানেন যে বড় ক্ষতির শিকার হয়েছে। আপনাদের এটা জানতে হবে, এটা মানতে হবে, কারণ মানুষ মনে করেছে প্রশাসনের কোনো প্রয়োজন নেই, তাদের কোনো ভূমিকা নেই, তারা জালেমের সহযোগী, তারা অত্যাচারী। পুলিশকে নির্মমভাবে হত্যা করেছে, পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য অনেক বাহিনী গুলি করেছে, শুধু পুলিশের বদনাম হয়েছে, পুলিশের দোষ হয়েছে, পুলিশের অজস্র, আমাকে যারা অপরাধ করেছে, যারা জুলুম অত্যাচার করেছে, যারা, তাদেরকে আপনি শাস্তির ব্যবস্থা করেন। কিন্তু অনেক নির্মম, মানে নিরপরাধ পুলিশ সদস্য হত্যার শিকার হয়েছে, তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, চাকরি, অনেক ঘটনা আছে, অনেকে পঙ্গু হয়ে গিয়েছে, অনেকে বিপদ হয়েছে, অনেক অপরাধী আছে, তাদেরকে বের করে তাদেরকে, অবশ্যই আল্লাহ তাআলা আছে, তাদের বিচার অবশ্যই হবে। সবাই যে জুলুম অত্যাচার করে, সবাই যে ঘুষ খায়, এটা আপনাদের হয়তো অনেকেরই ভুল ধারণা। আপনারা যেরকম একভাবে পুলিশকে ঢালাওভাবে সবাইকে অপরাধী বানান, ঘুষখোর বলেন, এই কথাটা খুবই কষ্টদায়ক। হয়তো আপনি জানেন না যে আপনার থেকে, আপনার পরিবারের লোকজনের থেকে, আপনি যেখানে বড় হয়েছেন, আপনার বাবা যে কাজ করে, আপনি যে কাজ করেন, আপনার থেকে অজস্র পুলিশ সদস্য তারা সৎভাবে চলাফেরা করে, তারা যে দায়িত্ব পালন করে, রাত দিন কষ্ট করে, না ঘুমিয়ে আরামের ঘুম হারাম করে, না, কত কষ্ট, মশার কামড়, এই যে হাতগুলো যদি দেখাই, হাতগুলো মশার কামড়ে একদম, দেখেন এখনো দেখা যাচ্ছে কিনা, যে আসলে চাকরি করে বোঝাচ্ছি যে আসলে এটা আমাদের দায়িত্ব, মেনে নিতে হয়, কিন্তু তবুও মানুষের গালি খেতে। আমরা তো এক কাপ ব্যক্তি, তো সব পুলিশ না, অনেক পুলিশ, অজস্র পুলিশ সদস্য আছে, আপনি এক কাপ চা আপনার কাছে আশা করেন, আপনি চেষ্টা করে পারবেন না, আপনার উপকার করতে পারলে করো, ক্ষতি করবে না। আপনি যাচ্ছেন, একটা ফোন হারিয়ে গিয়েছে, থানায় দৌড়িয়ে যাচ্ছেন, স্যার আবার ফোনটা, চেষ্টা করতে ফোনটা উদ্ধার করা, অজস্র মানুষের আইফোন, দামি দামি জিনিস পুলিশ প্রশাসন উদ্ধার করে দিচ্ছে না, সবাই যে পাবে তাও না। আপনি ব্যবসা করেন, আপনার স্বর্ণের দোকান আছে, কোটি কোটি টাকা ব্যবসা প্রতিষ্ঠান রেখে আপনি বাসায় নাক ডেকে ঘুমান,
রাত জেগে আমরা কষ্ট করে ডিউটি করি, আমরা মানুষের জানমালের ক্ষতি যেন না হয়, মানুষের বাসাবাড়িতে চুরি ডাকাতি যেন না হয়, আমরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করি ভাই। তবুও কিন্তু কিছু ঘটনা ঘটে যাবে, কারণ কি, আমরা সদস্য কজন বলেন? 2 লক্ষ পুলিশ, 18 কোটি মানুষ, আমরা কয়টা চোখ দিয়ে দেখতে পারি? আমাদেরকে মানুষ, ইন্টারনেটের যুগ, এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ আমাদেরকে ফলো করে, মানুষ আমাদেরকে জানায়, মানুষ আমাদেরকে এক কথায় যে কোথায় পুলিশ আছে সেই সংবাদও রাখে, ওরাও আমাদেরকে পাহারা দেয়। তো সহযোগিতা যদি সাধারণ মানুষ আমাদেরকে না করে, আপনারা যারা আছেন, আপনারা যদি আমাদেরকে শুধু পুলিশ মনে করে আলাদা রাখেন, তাহলে দেশের পরিস্থিতি ভালো হবে না প্রিয় ভাই আমার। একজন ভাই হিসেবে, দিনী ভাই হিসেবে, শুধু পুলিশ সদস্য হিসেবে এটা আমার ব্যথা। আমি চাই দেশের মানুষ ভালো থাকুক, আমরা চাই দেশের মানুষ ভালো থাকুক। আজ যে দিনে দুপুরে মানুষকে হত্যা করা হচ্ছে, মানুষকে কুপাচ্ছে, ছিনতাই করছে, ডাকাতগুলি, এই যে ঘটনাগুলো ঘটছে, এমনটা আমরা আশা করি না। কিন্তু এটা কেন হয়েছে? এটা কেন হয়েছে ভাই? একটু বিবেক দিয়ে চিন্তা করুন, আবেগ দিয়ে না। আজ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এত অবনতি হওয়ার কারণ পুলিশের মাজাটাকে ভেঙে দেওয়া হয়েছে। আমি বাংলায় বলি, পুলিশ যে চলার ক্ষমতা ছিল, যেভাবে চলার কথা ছিল, হ্যাঁ, যারা ঘুষ দুর্নীতি করবে তাদের অবশ্য বিচার হবে, তাদেরকে আপনার রুখে দাঁড়ান, কোনো বিষয় না। আবার ভাবতে পারেন যে ভাই আপনি, না, আমি অপরাধের পক্ষে না, যে ঘুষ খায় তার পক্ষে না, যে জুলুম অত্যাচার করে তার পক্ষে না, আমরা দিনের কথা বলি, অবশ্যই তার পক্ষে না। কিন্তু পুলিশ যে আইন প্রয়োগ করবে, অনেক ঘটনা দেখি নিউজ, যে আসামি ধরতে গিয়েছে, ওয়ারেন্টের আসামি, তাকে সে পুলিশ সদস্য কুপিয়েছে। আপনি চিন্তা করে দেখেন যে পুলিশ আইন প্রয়োগ করতে পারছে না, তার মানে পুলিশ চুরি পরে দাঁড়িয়ে থাকবে, পুলিশ চুরি পরে হাতে দিয়ে দাঁড়িয়ে থাকবে, দেখবে চোর চুরি করে নিয়ে যাবে, ডাকাত চুরি করে নিয়ে যাবে, তখন লাঠিতে পিটান যাবে না তো? লাঠিতে না পিটালে পুলিশ ভাইরাল হচ্ছে, দেখেন তো, যে ওই পুলিশ পিটাচ্ছে না বলে আপনি বাহাবা দিচ্ছেন, কারণ অপরাধীকে তো না পিটালে পুলিশ, তারা ভালো হবে না ভাই। আজকে কেউ পোস্টে দেখতেছে ক্রস ফায়ার চালু করেন, দেশের অবস্থা ভালো না, কেন পুলিশ গুলি করবে? কেন? যে পুলিশ গুলি করার জন্য পুলিশের চাকরি খেয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছেন আপনারা, আপনি কেছেন পুলিশ গুলি করে, পুলিশ গুলি করে, তারা তারা জুলুমবাজ, কেন পুলিশ গুলি করবে? কেন ক্রস ফায়ার দেবে? কেন র্যাব র্যাব দরকার কি? র্যাব বিলুপ্ত করে দেন, হ্যাঁ, কেন কি দরকার? তাহলে আপনারা পরিস্থিতি সামলান তাহলে। এটাই তো কথা প্রিয় ভাই আমার, বোঝাচ্ছি যে আপনারা একমুখে সব কথা বলেন কেন? ক্রস ফায়ার দেন, কিছু তো ক্রস ফায়ার দেবে কেন? মানুষ হত্যা করবে কেন? বলেন আপনি। যে আমরা গুলি না করে আপনি আমাদের গুলি মানুষ হত্যা করার দায় দিচ্ছেন, অপরাধী বানাচ্ছেন। শর্টগান, রাবার বুলেট কি হয়? ও তো মশামাছিও পড়ে না। মানুষকে ওই ধ্বংসাত্মক, বড় ধ্বংসাত্মক কাজ থেকে রক্ষা করার জন্য আমরা তখন শর্টগান, গ্যাস গান ব্যবহার করি, পরিস্থিতি সামলানোর জন্য। ইট পাটকেল বৃষ্টির মতো আমাদেরকে আঘাত করে, আমাদের তো বউ বাচ্চা আছে, তখন নিজেদের নিরাপত্তার জন্য, সরকারি সম্পত্তি, দেশের সম্পত্তি রক্ষার জন্য আমরা আগ্নেয়াস্ত্র ব্যবহার করি। তো সেই পুলিশ হয়ে গেছে আমরা জালেমের সহযোগী, স্বৈরাচারের সহযোগী, কত কিছু মানুষ অপবাদ শুনতে হচ্ছে। 16-17 বছর চাকরি জীবনে দেখছি যে মানুষ ভালো কাজ করলো, যতই বলি না কেন যে কলিজা কেটে খাওয়ালে বলে লবণ কম হয়েছে, আজ পুলিশের সে অবস্থা হয়েছে। আপনি পুলিশকে ব্যবহার করছেন স্বার্থে, ফোনটা হারিয়ে গেছে, আমার ফোনটা উদ্ধার করে দেন। পুলিশ খুব ঠেকা পড়ে গিয়েছে, পুলিশ আপনার ফোনটা উদ্ধার করে দেবে, আপনি ফোনটা হারিয়ে কত সহজে, এরপর পুলিশ আপনাকে দিয়ে গেছে, শেষ। এরপর পুলিশ অকৃতজ্ঞ, পুলিশ নিকৃষ্ট, পুলিশ তো মানুষের মধ্যে পড়ে না, পুলিশ জন্তু জানোয়ারের মতো, পুলিশ লাগে না। আপনারা সবাই দেশের মানুষ পুলিশকে নিয়ে এবারেও মন্তব্য করেন। পুলিশকে আইন, একটা দেশের ট্রাফিক সিগন্যাল দেখা যাচ্ছে, সে ক্ষমতা দেখাচ্ছে, ভুল পথে রং সাইডে গাড়ি ঢুকাচ্ছে, পুলিশ আইন প্রয়োগ করতে গেছে, পুলিশকে গালি দিচ্ছে, আমাকে চিনিস, তোর মতো পুলিশ সস্তা, 2 টাকার পুলিশ। এই যে অপমান, পুলিশ কিভাবে আপনাকে আইন শৃঙ্খলা রক্ষা করবে কিভাবে বলেন? পুলিশ কিভাবে আপনাকে সহযোগিতা করবে? বুঝাই দেন আমাকে, আপনারাই বলেন, উত্তর দিবেন। যারা আমার লাইভে আছেন, আমার পুলিশ সদস্য হয়তো সকালে অনেকে নাও থাকতো, আপনারা শুনছেন, আমার ভুল হলে আমাকে জানাবেন যে আজ এই অবস্থা কেন হয়েছে? দেশের মানুষের জন্য হয়েছে। দেশটা স্বাধীন হয়েছে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, ভালো হয়েছে। স্বীকার করে, অবশ্যই স্বীকার করে, দেশ ইসলামিক মানুষ, আমরা একসময় দাঁড়িয়ে টুপের লোকের অনেক নির্যাতিত হয়েছে, হ্যাঁ, অনেক ধরনের কথা, জঙ্গি অনেক কথা বলেছে, আজ আলহামদুলিল্লাহ। কিন্তু আজ এত প্রকাশ্যে চুরি ডাকাতি বেড়েছে কেন? কারণ ওরা স্বাধীন হয়ে গিয়েছে। আমি কিছুক্ষণ আগে একটা পোস্ট করেছি, দেখেন, তা আপনাদের বোঝানোর জন্য লাইভে আসলাম যে তারা স্বাধীন হয়ে গিয়েছে। 15-20 বছর ধরে অনেক অপরাধী, সন্ত্রাসী এতদিন সাহস পেত না। একটা কথা বলছেন, আগে প্রশাসন কঠোর ছিল, আর যাই হোক, ঘুষ খায় যাইরা ভাব বলতেছেন, সবাই খাচ্ছে, হ্যাঁ খাচ্ছে, অপরাধ করে, কিন্তু প্রশাসনের হাতটা শক্ত ছিল, মানুষ একটু কিছুটা ভয় পেত, অপরাধীরা ভয়ে ছিল অনেকটা। তারা স্বাধীন হয়ে গিয়েছে। তারা চুরি ডাকাতি দেখেন 5 তারিখের পর থেকে চলতেছে, চুরি ডাকাতি চলতেছে, ওপেনে মানুষের হাত কাটতেছে, পা কাটতেছে, হ্যাঁ, মানুষ দিনে দুপুরে মানুষের ঘর ছিনতাই করতেছে, মানুষ হত্যা করতেছে। এত কিছু বাড়ার কারণ হচ্ছে পুলিশের যে ক্ষমতা, শক্তি ছিল, সেটা মানুষ ছিনিয়ে নিয়েছে। জনগণ থানাগুলো পুড়িয়ে দিয়েছে, গাড়িগুলো পুড়িয়ে দিয়েছে, তারা যাবে কিভাবে? এত ক্ষতি, কোটি কোটি হাজার হাজার করে দেশের সম্পত্তি তো আবার ক্ষয় হবে। মানুষ, আপনি আমাকেও মেরেছেন, আঘাত করেছে, আমার আমার সম্পদও কেড়ে নিয়েছেন। এত কঠিন, এত ঘৃণা মানুষের, যে দেশের মানুষ
পুলিশের প্রতি পোষণ করে, দেশের পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা করবে কিভাবে? কিভাবে তারা করবে? আজ তবুও প্রশাসন আমরা কষ্ট করতেছি, যাচ্ছি, তবুও সবকিছু চিন্তা করে আপনার গালি, আপনার থুতু, আপনার সবকিছু মুছে দিয়ে যাচ্ছে, আপনি যতই হোক আপনার পাশে, কিন্তু পারছে না কেন? কারণ আইন প্রয়োগ করতে পারছে না পুলিশ। এই লাইভটা হয়তো বাংলাদেশের কোনো পুলিশ সদস্য করছে না, করবে না, হয়তো বা আপনাকেও জানাবে না, কিন্তু আমি আপনাকে লাইভে যারা আছেন আমি জানাচ্ছি একজন দিনী ভাই হিসেবে, একজন পুলিশ সদস্য হিসেবে, যেটা আমার দায়িত্ব, যে পুলিশের যে সঠিক দায়িত্ব আমাদের অফিসাররা বলে তো আপনারা কি করতেছে, প্রত্যেকে বলতেছে, কিন্তু পুলিশ সদস্য সাহস পাচ্ছে না। বিশ্বাস করেন, যেভাবে হত্যা করা হয়েছে পুলিশগুলোকে, যেভাবে অজস্র পুলিশ হত্যা শিকার হয়েছে, কত অগণিত, যেভাবে তাদেরকে আহত করা হয়েছে এই এই নির্দেশ পালন করার জন্য, বৈধ অবৈধ অনেক নির্দোষ মানে অসহায় পুলিশ সদস্যকে, নিরপরাধ পুলিশ সদস্যকে হত্যা, আজ পুলিশের মন দুর্বল হয়ে গিয়েছে, মন মানসিকতা নষ্ট হয়ে গিয়েছে, পুলিশের মন মানসিকতা নষ্ট হয়ে গেছে। চলতে ফিরতে পুলিশকে লাঞ্ছিত করা হচ্ছে, গালি দেওয়া হচ্ছে, সস্তা মনে হচ্ছে। ছোট ছোট ছেলে মেয়ে স্কুল কলেজে পড়ে সে তুই তুই করে কথা বলতেছে, একজন অফিসারকে অসম্মান করতেছে, তাকে কোনো মূল্যায়ন করছে না। একটু হলে থানা ঘেরাও করব, একটু কিছু হলে থানা ঘেরাও করব। এই যে এত সস্তা পুলিশ হয়ে গেল, এত সস্তা আইন শৃঙ্খলা হয়ে গেলে কিভাবে আপনি এখান থেকে কিভাবে পুলিশের মনোবল বৃদ্ধি করবেন, পুলিশকে কিভাবে সঠিকভাবে আইন প্রয়োগ করতে দিবেন, সহযোগিতা করবেন, আপনার সেই চিন্তা করতে হবে যদি এই পরিস্থিতি আপনাকে সঠিকভাবে পালন করতে হয়। এটা আমার একজন দিনী ভাই হিসেবে, মুসলিম ভাই হিসেবে আপনার কাছে আহ্বান করছি। আপনারা তাকে অপরকে জানিয়ে দেন, মেসেজটা পৌঁছে দেন যে এই পরিস্থিতির জন্য একটা পুলিশ পারবে না, আপনাদের সহযোগিতা করতে হবে, প্রশাসনকে আপনাদের সহযোগিতা করতে হবে। ব্যক্তি সবাই লাঠি প্রয়োগ করে না ভাই, লাঠির জায়গায় সব জায়গায় নরমভাবে কথা বললে চলে না। আমাদের দিনের কথা সব জায়গায় বললে চলবে না, সব জায়গায় নরম কথায় চলে না, সব সময় সব জায়গায় ওই আদর করলে চলে না। অপরাধীকে ধরতে গেলে কঠোর হতে হয়, কঠোর হতে। আমি যখন র্যাবে ছিলাম তখন অনেক বড় বড় অপরাধীরা ভয় পেত, ধরেছি, অনেক ছিলাম, অনেকে জানে সে মানুষ হয়তো আল্লাহর পথে আসছি, এখনো লাঠি ব্যবহার করি না, কিন্তু মুখের কথা যতটুকু চেষ্টা করি। এক একটা মানুষকে আল্লাহ এক একটা রকম ক্ষমতা দিয়েছে, একটা অভিজ্ঞতা তাকে দিয়েছে। কিন্তু আপনার অনেকে মনে পুলিশ পিটাচ্ছে কেন, খালি ওইটুক দেখে নিউজ দেখে গালি দেন। পুলিশ কেন পিটাচ্ছে, কেন, কোনোটা পূর্বের ঘটনা তো আছে, কিন্তু সেটা মানুষ দেখে না। মিডিয়া দেখায় কি পুলিশ পিটাচ্ছে, পুলিশ কত ঘৃণিত দেখো, পুলিশ কত খারাপ। পুলিশ দেখো ওকে ধরে নিয়ে আসছে, কোনো অপরাধী ধরার পরে বলে না যে আমি নির্দোষ, মানে আমি অপরাধ করছি, ওকে নির্দোষ। কত দেখলাম ভাই, গাঁজার ব্যবসা ডিলার বলে আমি নির্দোষ, আমাকে খালি খেলে ধরছে, শুধু শুধু ধরেছে। অবাক হয়ে যাবেন আপনারা, কোরআন মাথায় দিয়ে বলতেছে আমি নিরপরাধ, লাস্টে ইয়াবা বের করছে, গাঁজা বের করছে। মানুষ এভাবে মানুষকে বোঝায়, নিজে ঘুষ মানুষ পুলিশকে ব্যবহার করে, বাঁচার জন্য ব্যবহার করে। আপনি দেবেন কেন? পুলিশকে অপরাধ খারাপ করতেছে মানুষ, দেওয়ার পর বলে পুলিশকে ঘুষ দিলাম। আপনি পুলিশকে ঘুষ দিলেন বাঁচার জন্য, 10,000 টাকার মামলা বাঁচার জন্য 1,000 টাকা দিয়ে আসছেন, সেটা মানুষের প্রকাশ করেন না। আপনি অপরাধী বলেই তো পুলিশকে দুর্বল আছেন। আপনি যদি নিজে ঠিক থাকতেন তাহলে আজ এই অবস্থা হতো না। আজ এত দিনে দুপুর আজ মিডিয়া খুলতে মানে নিউজ ভিতরে প্রবেশ করতে পারছি না, দেখে কষ্ট হচ্ছে ভাই, অন্তর আঘাত লাগে দেখে। কারণ আমার ভাই, আমরা মুসলিম, আমাদের দেশের অবস্থা হবে কেন? আজ এত সন্ত্রাসী বেড়েছে কেন? এত চুরি ডাকাতি বেড়েছে কেন? এত রাহাজানি বেড়ে কোথায় ছিল এতদিন? এখন ওরা স্বাধীন হয়ে গিয়েছে, ওরা জানে যে পুলিশের সেই ক্ষমতা এখন আর মানুষ করতে দিবে না, পুলিশকে ফায়ার করতে দিবে না। পুলিশ এখনো ফায়ার করতে পারে না, পুলিশ এখনো লাঠিতে পিটাতে পারে না। এখন পুলিশ লাঠিতে না পিটাই ভাইরাল হয়, মানুষ সেটা বুঝে গিয়েছে। এই জন্য অপরাধীরা ফাঁকা মাঠে গোল দিচ্ছে। আপনারা কি এটা চান? তার চাইলে কিছু করার নেই ভাই, আপনারা এটা মেনে নেন। আপনারা তো ভাইরাল হতে চান, ভালো পুলিশ তো চান নাকি, যে পুলিশ কাউকে আঘাত করবে না। তো অপরাধ চিন্তা করে, চোর ডাকাত ধর্ষণও চিন্তা করে, যা ধর্ষক ও চিন্তা করেছে যে পুলিশ এখন আর আঘাত করবে না, পুলিশ এখন আর ধরবে না, পুলিশ এখন আর আমার বন্দুকের গুলি ছুড়বে না। এই জন্য পুলিশের আর কোনো ক্ষমতা নেই, শক্তি নেই। কিছু হলে ছাত্ররা ঘেরাও করবে থানা, সমস্যা নেই। আমার ছাত্ররা তো আছে, দেশের বৈষম্য বিরোধী ছাত্ররা তো আছে, তারা থানা ঘেরাও করবে। আমরা ফাঁকা মাঠে গোল দিয়ে যাব। আমার টাকার দরকার, কিসের ব্যবসা, কিসের চাকরি? আরে লাগে নাকি? চাকু একটা বের করে দেখাই দিলে তো ভয়তে সব দিয়ে দেবে, হাত কাটবো, পা কাটবো, জবাই করবো, গুলি করে সব নিয়ে যাব। আপনি ব্যবসা করবেন, আপনার কাছ থেকে সহজে নিয়ে যাব। কত সুন্দর তাদের জীবনযাপন, কত সুন্দর তাদের জীবনযাপন না ভাই? প্রশাসন কি করবে? প্রশাসন কি শক্তি আছে বলেন, কি ক্ষমতা আছে? আমার বোঝাই দেন। আমি তো মানুষ, আমি কি করতে পারি? আপনার শক্তি, আমার শক্তি কি? আমার শক্তি আসলে আইনের শক্তি, আমার শক্তিটা হচ্ছে অস্ত্রের শক্তি। যে মানুষের অস্ত্র দেখে যেন একটু ভয় পায় অপরাধীরা। সে আল্লাহকে তো ইমান, আল্লাহকে ভয় করার চিন্তা তো আমাদের মতো লোক পুলিশ ঢুকাই, যে আল্লাহকে ভয় করি। সবাই তো অস্ত্র প্রয়োজন আছে। লাঠিটা মানুষ ভয় পায়, লাঠিটা ওই নিচে হোক, মাটিতে হোক, ওই ফ্লোরে হোক, লাঠি, কিন্তু সেটা আমরা ব্যবহার করতে পারি না। ব্যবহার করলে বলবেন জালিমের সহযোগী, স্বৈরাচারের সহযোগী।
নিকৃষ্ট পুলিশ কি করবে এখন বলেন? এই পরিস্থিতির জন্য কারা দায়ী? পুলিশ। আপনি তো পুলিশকে দোষ দিচ্ছেন, অনেকে দেখছি আপনারা লিখছেন পুলিশ কি করছে। পুলিশ কি করবে? পুলিশ চুরি পরে বসে থাকা ছাড়া পুলিশের কি কাজ বলেন? ওই যত আমরা টহল দিই না যাই দিই না, আমাদের নিজেদের জীবনে ভয় চিন্তা হয় যে মানুষ কিভাবে আমাদের আক্রমণ করেছে, কিভাবে আঘাত করেছিল। আমরা তখন বন্দুক ফোটাতে পারি না, গুলি ফোটাতে পারবো না, কারণ গুলি ফোটার চাকরি থাকবে না। আমার তো চাকরি করতে হবে, আমার বউ বাচ্চা আছে, খাইতে হবে। আমার তাদের পেট চিন্তা করতে, রিজিকের ব্যবস্থা আল্লাহ করেছেন, কি করব? আপনি যেভাবে বলেন যে হ্যাঁ এটা করবেন না, ওইটা করবেন না, তো কি করবো ভাই বলেন আপনি? আপনি বুঝিয়ে দেন আপনার আইন শৃঙ্খলা ভালো করতে চান, পুলিশ আপনাদেরকে কোনো চুরিটা হবে। পৃথিবীর ইতিহাস কিয়ামত পর্যন্ত অপরাধীরা অপরাধ করে যাবে, কিন্তু পরিস্থিতি ভালো ছিল। আগের পরিস্থিতিটা খারাপ ছিল কোন দিকে আমি অনেক আছে আপনারা জানেন, কিন্তু কোন দিকে অপরাধীরা সন্ত্রাসীরা এরা কিন্তু ভয়ের ছিল, তারা বের হতে পারেনি। এত চুরি ডাকাতি ছিল বলতে পারবেন? দেখেছেন আগে, কিন্তু এখন বেড়েছে কেন? কারণ তারা দেখেছে পুলিশকে মানুষ কিভাবে অপমান করতে পারে, পুলিশের ক্ষমতা শক্তি নেই আগের মতো। এই সুযোগে এই চোর ডাকাত সন্ত্রাসীরা তারা বেরিয়ে চলে আসছে। হ্যাঁ, এটা সত্য কথা যে এর জন্য তারাই দায়ী। ওপর কোনো প্রভাব পড়েছে তার যারা দায়ী প্রদেশ। অবশ্যই এটাই আমি এটাই বলতে চাচ্ছি যে আমি প্রথম লাইভে এটাই বোঝাচ্ছি যে যারা অপরাধ করেছে তাদের কিন্তু কোনো কিছু না ভাই। আমি যাক ওইটা নিয়ে আর বলার কিছু নাই। এটা আল্লাহর কাছে বিচার দিই। যারা অপরাধ করবে কিয়ামতের মাঠে শাস্তি অবশ্যই হবে। দুনিয়ার কি বিচার আছে? কোনো দুনিয়াতে বিচার হয় না। এদেশে আর একটা সমস্যা হচ্ছে দেশের বিচার ব্যবস্থা। যে এত সময় যারা লাইভে শুনছেন, যেটা সহজ কথা যে কেন পরিস্থিতি খারাপ হয়েছে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। আমার কোনো কথায় ভুল হলে আমাকে জানাবেন, আমি আপনাকে অ্যান্সার দেবো ইনশাল্লাহ। কারণ আমাদের কষ্ট লাগে, ব্যথা লাগে ভাই। পুলিশের চিন্তা, যদি ঘুষ খেতাম, হারাম খেতাম, চিন্তা করতাম, তাহলে আমার এত চিন্তা কষ্ট হতো না, কিন্তু অন্তরে খারাপ লাগে। অনেক কথা আপনি বলতে পারেন খুব সহজে, মুখ বলে অনেক কথা নেগেটিভ মন্তব্য দেখি, বুঝি, কিন্তু নীরবে সহ্য করা ছাড়া কোনো কিছু করার নেই। আছে এই চাকরি করতে গেলে নীরবে সহ্য করতে, মানুষের গালি অপমান দেখি, নীরবে তাকিয়ে থাকি। যদিও আল্লাহর পথে আসার পরে আল্লাহ তালা সেভ করেছে, লাঞ্ছিত হয়নি, অপমানিত হয়নি। হয়তো কটূক্তি ফেসবুক থেকে হয়েছে, কিন্তু বাস্তবে হয়নি। যাক আলহামদুলিল্লাহ, সবই মেনে নিয়েছে দিনের জন্য। কিন্তু এটাই বলবো ভাই যে প্রশাসনকে হাত শক্ত করতে হবে। আল্লাহ তালা সহযোগিতা করবেন, আপনারা ভালোবাসা দেন। আমি অপরাধ করেছি, আমার শাস্তির ব্যবস্থা করবেন। আমি পুলিশের কি হয়েছে, যে ঘুষ খাচ্ছে, জুলুম করতে, তার বিচার অবশ্যই হবে, নাহলে পুলিশ প্রশাসন ভালো হবে না। আমি সবসময় বলি, আমি কোনো পুলিশের পক্ষে বলে কথা নয়, আমি অপরাধীর বিপক্ষে। আমি পুলিশের পক্ষে। পুলিশ তো পোশাক পরেছে বলে আমি পুলিশ। এই পোশাক পরা কেন? আজ পোশাকটা ছাড়া কথা বললে আপনি হয়তো বললাম না যে অনেকে আমাকে বলেন, একটু অন্যদিকে যাই, যে আপনি পুলিশের পোশাক পরেন কেন, আপনি সিভিলে। আরে ভাই, কোন জব্বা পাঞ্জাবি পরে লাখ লাখ কোটি কোটি আলেমরা দিনের কথা বলে, কিন্তু পুলিশের পোশাক পরে কয়জন দিনের কথা বলে? হ্যাঁ, একটু অন্যরকম মনে হয় না? আর এটা আমার জন্য হাতিয়ার, আমি দিনের সাথে ব্যবহার করি, দিনের সাথে কথা বলি। যে কিছু করার নয়, যে আমাকে দুজনটা খোঁচাও দিয়েছে কয়জন দেখলাম, ওই মাহফিল কত বছর করেছিলাম, আর করি না ভাই। তো সবাই শুধু পোশাক পরে যেতে বলে, এই জন্য যাই না। যে পোশাক পরে আপনি বলেন ভাইরাল হওয়ার জন্য যাই, কিন্তু আমার তো ভাইরাল হওয়ার কিছু না। কিন্তু আমি সারাদিন 24 ঘন্টা পোশাক পরে থাকতে হয়, 12 ডিউটি করে, কোথায় কখন সিভিল পোশাক পরবো? কিন্তু এই পুলিশের পোশাক পরে কথা বললে মানুষ একটু আগ্রহ করে শোনে, একটু গুরুত্ব দেয়, কেউ একটু দাঁড়ায়। এই জন্য শুধু একটা স্বার্থ আছে, এই জন্য কথা বলে। ভাইরাল হওয়ার কিছু না, আমি ভাইরাল ভাই। আপনি হয়তো নতুন জানেন না বলে আমি ভাইরাল, স্যার আমাকে চেনেন এমন খুব কম লোকই আছে, অনেকে চিনে জানে। এটা আল্লাহর জন্য হয়েছে, কারণ আমি কোনো টাকা পয়সা ইনকাম করার জন্য আমি দিন প্রচার করি না ভাই, কথা বলি না। হয়তো আপনার কাছে মনে হতে পারে, এমন দেখা যাচ্ছে, দেখা যায় স্বাভাবিক, কিন্তু আমি সেই রকম না। আমি সেই না, আমার লেবাস যেটা দেখছেন, আমার ভিতরটা এতটা নষ্ট হয়ে যায়নি ভাই। এত ভালোর কথা আমি বলবো না, আমি এতটা পচা ফেলে দিবেন না। তাহলে পুলিশ বলে যে আমার খারাপ নেগেটিভ মনে করবে, এমন কিছু নাই। যেটা বলছিলাম, আমরা চেষ্টা করি, চাকরি করি কেন অনেকে প্রশ্ন করে, বা চাকরি করেন না, ছেড়ে দেন, এত ইমানদার হন। কারণ চাকরি করতে যাতে সঠিকটা যেন মানুষকে বলতে পারি, যেন নিজের মাঝে থেকে যেন সঠিক আইন প্রয়োগ করা হয়, কেউ জুলুমের শিকার না হয়, যদি একটু বাধা দিতে পারি। এই জন্য পুলিশের ভিতরে আছি ইনশাল্লাহ। চেষ্টা করি যে আমার পুলিশ ডিপার্টমেন্টে অনেক ভালো মন্দ দেখি, অনেক ভালো ভালো কাজ দেখি, নাহলে বুঝতাম না, ভুল মনে করতাম, এই জন্য আছি। তো এতটুকু বলবো যে আজ দেশের যে পরিস্থিতি ভাই, আপনারা বুঝতেছেন, খুবই শোচনীয় অবস্থা। আইন শৃঙ্খলা শক্ত করতে হবে। পরিস্থিতি, আইন শৃঙ্খলা অবনতি হয়েছে অনেকটা, যতই বলি না কেন মুখে হয়েছে। কারণ কি? এই জন্য আমরা পুলিশ সদস্য, বাংলাদেশে যারা পুলিশ আছে তারা সঠিকভাবে আইন প্রয়োগ করতে সাহস পাচ্ছে না, পাকার মানুষ বাধা দিচ্ছে। মানুষ সস্তা করেছে। এতদিক মনে করি আওয়ামী লীগ সরকারের লোকজন ছিল, তারা বিরোধী হয়ে গেছে। এখন বিএনপি তারা চাচ্ছে তাদের মতো করে তাদের নির্দেশ মানতে হবে, একই সেম জিনিস। এই যে আমাদের খুলনা থানা ওসি সাহেব, তিনি কিন্তু পোস্টিং হয়ে গেছে একটা কারণে, যে তিনি তাদের কথাগুলো তিনি বলবেন, আমি কোনো দল চিনবো না, আমি সঠিকভাবে আমি দেখবো, সবাই সমান, আমার কাছে সঠিক বুঝবো। কিন্তু তার কথা 15 বছর তো আপনি আপনাদের তাদের স্বৈরাচারের কথা শুনছেন, এখন আমার কথা শুনবেন না কেন? লাস্টে তার পোস্টিং হয়ে গেছে, কি করবে বলেন? পুলিশ কোন দিকে যাবে আপনি বলেন?
ভেজা মানে ভালো হতে গেলে সমস্যা, অপরাধ করলে মনে করে জুলুম করলে জুলুম হয়ে যাচ্ছে ওরা সমস্যা, আবার আইন প্রয়োগ করলে সমস্যা, না করলেও সমস্যা। তার চুপ করে দাঁড়ায় থাকে, চুরি করে দাঁড়ায় থাকা ছাড়া কোনো কাজ নেই। মানুষ চুরি করে নিয়ে যায়, ডাকাতি করে নিয়ে যায়, কি হয়েছে, আমার বেতন কমবে? কোনো বেতন কমবে না। কিন্তু ভাই মনে আঘাত, মনে কষ্ট থাকবে যে আমার থেকে আজ এ হচ্ছে কেন। অনেক ঘটনা দেখছি, অনেক পুলিশ সদস্য এখনো লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে। দেখেন না মিডিয়াতে, তোমরা দেখেন। আপনি বলেন পুলিশের কি দোষ আছে? আপনার সাথে পুলিশ কেউ টেনে নিয়ে যাচ্ছে, পুলিশের দোষ আছে? কিসের দোষ আছে? অটো সিগন্যাল দিয়েছে, আইন সে নিজের ক্ষমতা প্রয়োগ করে। অটোওয়ালা, রিক্সা চালক, সেও পুলিশকে মূল্যায়ন করছে না। তারা জানে যে পুলিশ সস্তা হয়ে গিয়েছে। হ্যাঁ ভাই, আসলে আমরা সস্তায় হয়ে গিয়েছি। এখন এই পুলিশ যতদিন সস্তা হয়ে গিয়েছে, দেশের আইন শৃঙ্খলা সস্তা হয়ে গেল। পুলিশ সস্তা হয়ে গিয়েছে বলে দেশের আইন শৃঙ্খলা অবনতি হয়েছে। পুলিশকে আপনার সস্তা বানিয়েছেন বলে আজ আজ দেশের এই অবস্থা হয়েছে। কারণ পুলিশের কাজ পুলিশকে করতে হবে, পুলিশের কাজ পুলিশকে করতে হবে, অন্য কেউ করতে পারবে না। যারা বড় যারা, তাদের অধিকাংশ লোক হতে পারে, যারা জুলুম অত্যাচার করে তার অধিকাংশই তো আজ চাকরিচ্যুত হয়েছে, চলে গিয়েছে। যারা আছে সেখান থেকে দেখে। কিন্তু বিষয় হচ্ছে ভাই, পুলিশ কি করতে পারে? বাংলাদেশ কয়জন পুলিশ? বললাম না যে আমার ক্ষমতা কি। আমরা যখন একটা এলাকায় ডিউটি করি, লোক কত হাজার হাজার লক্ষ লক্ষ লোক ডিউটি করে, কয়জন পুলিশ বলেন? পুলিশের কি ক্ষমতা আছে, শক্তি বলেন? আইনের শক্তি আছে, আর আছে অস্ত্রের শক্তি আছে। এই দুটো জিনিস হলো পুলিশ ব্যবহার করে। আর কি আছে আমার বুঝাই দেন, আর কি শক্তি আছে? আমার থেকে অপরাধী কি শৈলীকে হাত পাও চাই একটা কম আছে? তাদের শক্তি আছে, ক্ষমতা আছে, তারাও আমাদের প্রতি, কিন্তু তারা ভয় পাচ্ছে না এখন। তাদের ভয় দূর হয়ে গিয়েছে দেশের পরিস্থিতি থেকে দেখে, বাস্তবতা দেখে, যে পুলিশকে খুব সহজে আঘাত করা যায়, মারা যায়, লাঞ্ছিত করা যায়। পুলিশকে, হ্যাঁ, পুলিশ এখন তো আগের মতো আইন প্রয়োগ করতে পারে না। পুলিশ আগের মতো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আম্মু ঘুম ভেঙেছে? কেমন ঘুম হয়েছে? ভালো হয়েছে? ঠিক আছে। হ্যাঁ, ফাতিয়া ঘুম থেকে উঠছে। আচ্ছা, যাও। আসলে এটাই বাস্তবতা, যেটা বলেছি বাস্তবতা থেকে বলছি। এখানে পক্ষে আর বিপক্ষের কোনো কথা নেই। এখানে আমার এই জন্য লাইভে কথাগুলো বলা, পরিস্থিতি ভালো হয়। আল্লাহ যেন দোয়া করে, আল্লাহ তুমি আমাদের এই দেশের পরিস্থিতিকে ভালো করে দেও। আল্লাহ, আমাদের যে সিচুয়েশনটা হয়েছে, অনেক অসহায় মানুষ ঘর থেকে বেরোতে গেলে আজ নানান ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে। মানুষের মধ্যে একটা ভয় কাজ করছে আজ। কারণ এটা ছিল না আগে, বললাম তো, আগে 15 বছর আগে পরিস্থিতিটা এমন। দিন দিন কিন্তু র্যাব যখন ক্রস, নানান ধরনের ঘটনা, তারা তো ভয় পেয়ে। এখন তারা স্বাধীন হয়ে গিয়েছে। এখন আপনারা হয়তো অনেকে ঢালাভাবে বলবেন যে ঠিক আছে, আপনারা গুলি করেন। আমি গুলি করবো কেন? গুলি করা যাবে না, অস্ত্র ব্যবহার করা যাবে না। আমি বলছি ভাই, কি দরকার আছে? আমরা লাঠিতে পিটাবো না, মানুষকে আঘাত করবো না, আর গুলি বন্দুক থেকে বের হবে না, বন্দুক থাকবে, হ্যাঁ, বের হবে না। তখন এই সুবিধা নেবে তারা, যারা সন্ত্রাসী, যারা অপরাধী, যারা চুরি ডাকাতি করে, অপরাধী, যারা প্রফেশনাল, যারা কিলার, যারা দীর্ঘদিন ধরে এই করে খাচ্ছে, এটা তারা এর সুযোগ পেয়ে গেল। এখন আমাদের কি করণীয় আপনারা বলেন? আপনাদের মতামত চাই যে আমাদের কি করতে হবে, আমাদের কি করলে, বা আপনারা কিভাবে সহযোগিতা করবেন। কিন্তু আপনারা সহযোগিতা করছেন না। আপনি চাকরি করেন না বলে, আমি চাকরি করি বলে আপনার হিংসা হয়। অনেকে পুলিশের চাকরি হয়নি বলে দাঁড়িয়েছে, বারবার হয়নি, আঙ্গুর ফল টক। আজ অনেক লোক আছে পুলিশের চাকরি তার স্বপ্ন, কিন্তু হতে হয়নি। কিন্তু সে বলে কি পুলিশের চাকরি মানুষ করে? মানুষ আঙ্গুর ফল টক এর উপর হয়ে গিয়েছে। হিংসা, অহংকার, বিদ্বেষে যে বেকার ছেলেটা, তার ভালো লাগে না পুলিশ দেখে, যে চাকরি করে তার ভালো লাগে না পুলিশ দেখে। ভাই, আল্লাহ তো রিজিক রেখেছে, যোগ্য ছিলাম বলে তো চাকরিতে আসছি। 4 পয়সা ঘুষ দিয়ে ডিপার্টমেন্টে ভর্তি হয়নি। 2008 সালে ফখরুদ্দিন সরকারের আমলে, তত্ত্বাবধায়ক সরকারের আমলে ভর্তি হয়েছি। প্রথম মাঠে 18 বছর 13 দিনে চাকরি হয়েছিল। পরীক্ষা, যোগ্যতা সবকিছু তো ভালো হওয়ার কারণে চাকরি হয়েছিল, আলহামদুলিল্লাহ। তাহলে চাকরি করে কেন আমার ঘুষের দরকার? কেন আমি অবৈধ টাকা উপার্জন করব? হয়তো একসময় বুঝতাম না, কিন্তু অবৈধ টাকা উপার্জন করি না, হয়তো 2 একটা চা মানুষের কাছ থেকে খেতাম। কিন্তু সেই চা খাওয়াটা বাদ দিয়ে দিয়েছে আজ 5 বছর হয়ে গেল। কোনো প্রয়োজন মনে ইচ্ছা খেতে হবে। অনেকে ভালোবাসা থাকলে সেটা ভিন্ন কথা, কিন্তু সে চাওয়াটা নিজের কাছে নেই। তাহলে আমার পুলিশ সদস্য মনে করেন আমি কি আমার প্রশংসা করার জন্য দিনের কথা বলি? না ভাই, অনেক কিছু বোঝানোর জন্য, মেসেজ দেওয়ার জন্য আপনাদের বলি। তো আসলে দেশের পরিস্থিতি আরো দিন দিন খারাপ হবে, আরো ভয়াবহ হবে, যদি প্রশাসনকে আইন প্রয়োগ করতে আপনারা সহযোগিতা না করেন। দেশের পুলিশ প্রশাসনকে যদি তার অবস্থানে সঠিকভাবে কর্মকাণ্ড পরিচালিত করার জন্য যদি আপনারা সহযোগিতা না করেন, তাহলে আপনার এই অবস্থা কঠিন হবে, বড় কঠিন হবে ভাই। এই কথাটা লিখে রাখেন, এই ডেট দেওয়ার কথাটা শুনে রাখেন। যেটা দেখছেন এর থেকে ভয়াবহ অবস্থা হবে। পুলিশ যতই আমরা ডিউটি করতে পারবে না, তাকে দেখা ছাড়া কিছু করতে পারছি না। ছেলেরা গাড়ি গাড়ি চালাচ্ছে গাড়ি চালাচ্ছে ঢালাও ভাবে গাড়ি চালাচ্ছে, কঠিন ভাবে গাড়ি চালাচ্ছে, হরেন বাজাচ্ছে,
পুলিশ তাকিয়ে তাকিয়ে দেখছে, কিছুই করতে পারছে না। পুলিশ তাকিয়ে তাকিয়ে দেখছে, কিছুই করতে পারছে না। কিছু করতে পারলাম, সার্জেন্ট দেখা যাচ্ছে, আমাদের অফিসার দাঁড়িয়ে আছে, রাফভাবে গাড়ি চালাচ্ছে, মিছিল যাচ্ছে, হরেন বাজাচ্ছে। ভাই বললে কি হবে? আসলে বলতে পারতেছে না, মানে আইন প্রয়োগ করতে পারছে না। যেমন খুশি তেমন সে মানুষ চলছে ফিরছে, উল্টো পথে গাড়ি চালাবে। হ্যাঁ, মানে এখন সবাই চিন্তা করতেছে যা খুশি তাই করব। এমন যদি দেশের স্বাধীনতা হয়, এমন যদি দেশের অবস্থা হয়, তাহলে আপনি আমি কিভাবে নিরাপদ থাকবো বলেন? আমি তো জুব্বা পড়লে তো আমি তো সাধারণ মানুষ, পোশাকটা খুললে কিভাবে আপনি নিরাপদ থাকবেন? তো এটাই বাস্তবতা, বাস্তব চিত্র, বাস্তব রূপ ভাই। আল্লাহকে ভয় করে সকলে যারা অপরাধী আছেন, আপনাদের উদ্দেশ্যে বলছে, যারা এই ধরনের কর্মকাণ্ড বলছেন, মৃত্যু খুব বেশি দূরে না। আপনি মনে করেন আপনি একজন মানুষ, মৃত্যু হবে। এই পৃথিবীতে আসছি, ক্ষমতা বাহাদুরি যাই করেন না কেন, যতই কিছু করেন না কেন, মৃত্যুর পরে যে জান্নাতে যাবেন, মুখে বলেন এই জান্নাত পাওয়া যাবে না। এই জান্নাত পাওয়া যাবে না মুখের কথাই। আল্লাহর আদেশ নির্দেশ, হালাল হারামকে যদি না গ্রহণ করি, মানুষের মনে আঘাত করে, জুলুম অত্যাচার করে, মানুষের হক নষ্ট করে, চুরি করে, মানুষের সম্পদ ছিনিয়ে নিয়ে, মানুষের ক্ষতি করে, মানুষকে হত্যা করে আপনি কিভাবে জান্নাতে যাবেন? জান্নাত এত সহজ হবে না। অধিকাংশ মানুষ এই জন্য জাহান্নামে প্রবেশ করবে। এই জন্য ভাই আল্লাহকে ভয় করেন। মানুষ যদি সঠিক হতো, পুলিশ কি করে? পুলিশে কোনো কিছু করার থাকে না, প্রয়োজন হয় না। আপনি আপনার জায়গায় ঠিক হন, নিজের কাছে প্রশ্ন করে থাকেন, আমি কতদিন দুনিয়াতে থাকবো? কতদিন মানুষের ক্ষতি করে, আজ ক্ষমতা বাহাদুরি দেখিয়ে আজ আমি এটা করব, আজ দল ক্ষমতা রাজনীতি করে কতদিন দুনিয়ার জন্য টিকে থাকবো? মৃত্যুর পরে এই দল ক্ষমতা রাজনীতি সম্পদ বাহাদুরি কিছুই তো কাজে লাগবে না, কিছুই সাথে থাকবে না। তাহলে কেন আজ আমি এটা করে যাচ্ছি? কেন আজ আমি মানুষের সম্পদ ছিনিয়ে নিচ্ছি, মানুষকে আঘাত করছি, মানুষকে কষ্ট দিচ্ছি, মানুষকে অপরাধী বানায়, মানুষের ক্ষতি করছি? আজ এর জন্য কি হতে পারে? মৃত্যুর পরে কবর জীবনে শুরু হয়ে যাবে, সেই দিনটা বেশি দূরে নাই। মৃত্যু খুবই নিকটে আমাদের, একটু মনে রাখেন। মানুষকে ক্ষতি করবেন না, এই সমাজটা, এই মানুষকে ভালোভাবে বসবাস করতে দেন। মানুষের উপকার করতে না পারেন, ক্ষতি করবেন না, মানুষের পাশে থাকেন, একজন মানুষ হিসেবে মানুষের পাশে থাকেন। হিন্দু খ্রিস্টান মুসলমান যাই হোক, সবাই মিলেমিশে বসবাস করেন। মানুষকে চলার পথে সহযোগিতা করে দেন, সহজ করে দেন। ইসলামে যেটা বলা হয়েছে যে কষ্টদায়ক কিছু করবে না রাস্তাঘাটে। আজ নিউজগুলো দেখলে অন্তর কাঁদে, কষ্ট লাগে। একজন পুলিশ সদস্য হয়ে যে দায়িত্ব নিয়ে আমরা চাকরি করি দেশের মানুষের জন্য, আজ অনেক কিছু করতে পারছি না, অনেক কিছু দেখি আজ কি অবস্থা হচ্ছে মানুষের। যারা অমানুষ হয়ে গিয়েছে তারা কিভাবে মানুষ হবে? যাদের অন্তরটা পশুর মতো হয়ে গিয়েছে তাদেরকে কিভাবে সঠিক বুঝাবেন, সঠিক রাস্তায় ফিরাবেন? যারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে, এদেরকে আল্লাহর ভয় নেই? এত মাহফিল হয়, এত কিছু হয়, কি হচ্ছে? কারণ কিছুই হচ্ছে না, তারা বোঝে না, তাদের সেভাবে বোঝানো হয় না। শুধু আছে সমালোচনা, আলোচনা, এক আলেমের আর একটা দোষ ত্রুটি বলে, কিচ্ছা খাইনি বলে সময় কাটানো চলে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। ভাই জীবনে আজ যেটা বাস্তবতা দেখছি, যেভাবে আমাদেরকে চলবে না ভাই, এটা আমাদের জন্য বড়ই ব্যর্থতা, প্রত্যেকের জন্য। শুধু প্রশাসনের দোষ দিলে হবে না, আপনার দায়িত্ব আছে, সচেতন হতে হবে, অপরাধের বিপক্ষে থাকতে হবে, আইনের পক্ষে থাকতে হবে, আইনকে মজবুত করতে হবে। আমি যদি অপরাধ করে, কোনো পুলিশ সদস্য অপরাধ করে, তার শাস্তির ব্যবস্থা করেন, কিন্তু আইন সঠিক প্রয়োগ করতে দেন। আপনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হন, দেশের প্রচলিত আইনকে মানেন। বিচার ব্যবস্থা বড় দুর্বল, যে ধর্ষণের শাস্তি, চুরির শাস্তি সহজে তার বেড়ে চলে আসতেছে। হ্যাঁ, এগুলো প্রকাশ্যে মানে ঝুলাই কি বলো, যেটা ইসলামে যেটা আছে, ওকে শিরচ্ছেদ করতে হবে। ওকে যদি হাত কাটা হয়, এই অপরাধগুলো নির্মূল হতো। কিন্তু দেশের আইন বিচার ব্যবস্থা বড় দুর্বল বলে, দেশে ইসলামিক আইন নেই বলে, ইসলামিক রাষ্ট্র মানে দেশের নামে মুসলমানের সংখ্যা বেশি, এই জন্য আজ এই অবস্থা। এদেশে যদি মুসলমান দেশ না, এটা প্রকৃতপক্ষে এর নামে মুসলমান দেশ, কারণ মানুষের মনে প্রকৃত ইমানের অভাব, আজ দেশে আজ এই অবস্থা। এই জন্য ভাই আল্লাহকে ভয় করি, নিজেকে পরিবর্তন করি, আইনের প্রতি শ্রদ্ধাশীল হই, পুলিশ প্রশাসনকে সহযোগিতা করি। যেই অপরাধী হোক না কেন, পুলিশ হোক সাধারণ, তাকে তার পক্ষে বিপক্ষে অবস্থান করি। আপনি ভালোবেসে সহযোগিতা করেন, এত নিকৃষ্ট ঘৃণার চোখে দেখবেন না। আপনার ঘৃণার জন্য পুলিশের আজ এত দূরত্বে সরে গিয়েছে। আপনি আজ অনেক উপকার থেকে বঞ্চিত হচ্ছেন, ভালোবাসা পাচ্ছেন না, কিন্তু বাধ্য হচ্ছে, সে মনের ভালোবাসা পাচ্ছে না। আপনি ভালোবাসা, অন্তরে ভালোবাসা প্রকাশ করেন। আমার ভুল হলে আমাকে ঘৃণা করবেন, আমার দোষ হলে আমাকে শুধরে দেন। কিন্তু যে সবাইকে একরকম দেখবেন, অনেক পরিশ্রম কষ্ট করা হয়, অনেক আপনার জানমালের নিরাপত্তার জন্য দেশের অনেক কষ্ট পুলিশ করে, কিন্তু আপনারা পুলিশকে এত ঘৃণার চোখে দেখেন, এত ছোট নজরে দেখছেন, এত সস্তা মনে করছেন। আজ তাই দেশের আজ এই অবস্থা, এই পরিস্থিতি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এটা বোঝার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করার তৌফিক দান করেন। অপরাধীদের জন্য আল্লাহ তাআলা আল্লাহর ভয় প্রবেশ করে দেয়,
তাদের জন্য আল্লাহ তাআলা যদি যারা হিদায়াত পাবে না তাদের জন্য ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলার জন্য আমাদেরকে প্রত্যেকের অন্তরের মাঝে যেন ইমানের স্পর্শ নিয়ে আল্লাহ তাআলা যেন জীবন অতিবাহিত করার তৌফিক দান করেন। আপনাদের সকলের কাছে অবশ্যই একটাই অনুরোধ থাকবে যে আপনারা সহযোগিতা করুন প্রশাসনকে, আপনারা সহযোগিতা করুন যেন মানুষ আইন শৃঙ্খলা সঠিকভাবে প্রয়োগ করতে পারে। তা না হলে কিন্তু আগামী দিনে বড় ক্ষতির সম্মুখীন রয়ে গিয়েছে, হয়তো দেখা যাচ্ছে। আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানেন। আল্লাহ আমাদের হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।